বোন বোন দাঁড়া দাঁড়া বোন আমি তোকেই খুঁজছিলাম। বলছি একটা হেল্প কর না। কি হলো? বলছি ক্যাটালিস্টে কাজ কর না। মানে? অনুঘটক, তুই আমাকে একটু পটিয়ে দে না। মানে? সে তোকে বলেছিলাম না, একটা মেয়েকে দেখেছি, আমার হেব্বি লেগেছে। তোকে বলেছিলাম না ফাইট সিকোয়েন্সে লেডি সালমান খান। আমি মিট করেছি, কথা বলেছি, কত কিছু করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পড়ছে না। একটু ফিট করে দে না, একটু কথা বল না। ছোট ভাই প্লিজ, আমার ভালো লাগছে না, আমাকে বোর করিস না। আর তুই যে বছরে কটা মেয়ের প্রেমে পড়িস কে জানে। ম্যাক শোন, ম্যাক 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 শোন। দাদা 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 ডিয়ার দাদা, ডার্লিং দাদা, বাবার পরে তো দাদা সান, বল বল একটু কথা বলে দে না। আরে কার সাথে কথা বলবো? একটা মেয়ে পটিয়েছি। তুই আবার মেয়ে পটিয়েছিস? তোর এই হ্যাবিটটা চেঞ্জ হয় না না? পুরো আমার উল্টো হয়েছিস। যেখানে আমি মেয়েদের দিকে মুখ তুলে তাকাই না, সেখানে আমার ছোট ভাই সারাক্ষণ খালি মেয়ে মেয়ে করে গা। দাদা এটাই তো লাইফ, বাট বিশ্বাস কর এটাই প্রথম আই মিন লাভ, ট্রু লাভ। আমি সত্যি সত্যি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি দাদা। আই মিন লাভ দাদা, প্লিজ একটু কথা বলে দে না। হ্যালো, কথা বল কথা বল। আরে আমি কি বলবো? বল স্বস্তিকে দাদা, স্বস্তিকে দাদা। হ্যালো, আমি স্বস্তিকে দাদা বলছিলাম। কে বলছেন? স্বস্তিকে দাদা। কি ব্যাপারে? না মানে স্বস্তিক আপনাকে। আরে বল না, বল না বল। হ্যাঁ, স্বস্তিক আপনাকে মানে কি? না মানে স্বস্তিক আপনাকে খুব ভালোবাসে। দেখুন, এভাবে রাত্রির বেলা কোনো মেয়ের সাথে এইভাবে কথা বলবেন না। কি বললেন আপনি? কোনো মেয়ের সাথে এত রাত্রির বেলা এভাবে কথা বলবেন না। কি বললেন আপনি আরেকবার বলুন। রাত্রির বেলা এইভাবে কোনো মেয়ের সাথে কথা বলবেন না। রাত্রির বেলা এইভাবে কোনো মেয়ের সাথে কথা বলবেন না। কি বললো দাদা, কি বললো? তুই কার সাথে কথা বলালি? এটা কি? মেয়েটা একজন সাত্বিক, আমার তোমার সাথে কিছু কথা আছে, কি কথা? পার্সোনাল। হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে দিয়েছে। বৌদি বৌদি বৌদি, একটা মেয়ে সেট করেছে, ফিট করে দাও না। আমি 1 মিনিট প্লিজ। এই, আপনি কি শুরু করেছেন বলুন তো? মার পড়বে বলে দিচ্ছি, মার। ওটা না কোর্টে চালান করে দেব। সে আপনি যাই করুন না কেন, আপনি আমার বৌদির সঙ্গে কথা বলুন। আমি আমি কি কথা বলবো? আই মিন লাভ। আরে স্বস্তিক তোমাকে ভালোবাসে। হি ইজ ইন লাভ। আপনি কে বলছেন? আমি স্বস্তিকের বৌদি বলছি। আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমারও তোমার গলাটা কেমন চেনা চেনা লাগছে। যাই হোক, আপনার দেওরকে বলে দেবেন যে অকারণে যেন আমার পেছনে না ঘোরে, তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিন। এরকম রোমিও আমি অনেক দেখেছি। আর বিরক্ত করবেন না, আমি এমনিতেই অনেক প্রবলেমের মধ্যে আছি। কি হলো? ফোনটা তো কেটে দিল, ইনসাল্টও করলো। মেয়েটা কে? কার প্রেমে পড়েছো তুমি? সব বলবো, কিন্তু সেট করার পর। আরে স্বস্তিক, স্বস্তিক শোনো, স্বস্তিক, স্বস্তিক, ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। মেয়েটার গলাটা কেমন চেনা চেনা লাগলো না? হ্যাঁ, আমারও কেমন মেয়েটার গলাটা চেনা চেনা লাগলো। যাই হোক, চলো কোথায়? সিনেমায় যাবো, তারপরে রেস্টুরেন্টে যাবো।
আই এম সরি, তোর সঙ্গে সময় কাটানোর ইচ্ছা আমার নেই। কেন? তুমি কি এখনো গীতা নামটাই জপ করে যাবে নাকি? হ্যাঁ, নাম জপ করে যাব, কারণ জীবনে যদি আমি প্রথম কাউকে আই লাভ ইউ বলে থাকি সেটা ওকেই বলেছি, গীতাকে বলেছি, বুঝতে পেরেছো? তুমি তো ওকে দেখোইনি, আর যাকে দেখোনি তাকে কি এতটা ভালোবাসা যায় নাকি? যায় কিনা জানি না, তবে তুমি যখন গীতার নাম করে দিনের পর দিন আমার সঙ্গে ভালোবাসা নাটক করে গেছো। নাটক? সাথিক, আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি, বিলিভ মি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ছাড়ো। তুমি যাবে না তো আমার সাথে? না, যাব না। তুমি যাবে। না, যাব না। তুমি যাবে। বললাম না যাব না, বললাম না যাব না, বললাম না যাব না। গীতা নামটা আমাকে তোমার সাথে বিবাহ বন্ধনে জুড়ে দিল, আবার গীতা নামটাই আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ালো। আমার তোমার জীবনে বিরাট প্রাচীরের মতো দাঁড়িয়ে পড়েছে। যাকে চেনো না, যাকে দেখোনি, তার জন্য তুমি আমি গীতাকে কখনো ক্ষমা করব না, কখনো না। ঠাম্মি 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 ও কি 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 হলো কি? আচ্ছা, আদর কিসের, আদিক্ষেতা কিসের, হ্যাঁ? এত ভক্তি কিসের? হ্যাঁ, ঠাম্পার সাথে আল্লাহ একেবারে গদ গদ। কি বলছো কি ঠাম্মি? আমি তো তোমাকে ভালোবাসি। ও ইউ আর মাই ফার্স্ট লাভ। থাক থাক, আসল কথাটা বল। টাকা লাগবে? না মেয়ে। হ্যাঁ, মেয়ে? না মানে একটা মেয়ের প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, কি বলছিস দাদু ভাই? এটা এটা কত নম্বর? 108? না না, বিশ্বাস করো, এটাই ফাইনাল, একদম ফাইনাল বলছি, বিশ্বাস করো। যবে থেকে দেখেছি খিদে পাচ্ছে না, ঘুম পাচ্ছে না, এপাশ ওপাশ করছি। শাহরুখ খানের ছবি ভাল লাগছে না, অরিজিৎ সিং এর গান ভাল লাগছে না। এরা কে? কারা এরা? এদেরকে তুমি চিনবে না। বলো না ঠাম্মি, বলো না, তুমি তো এক্সপিরিয়েন্স ঠাম্মি, বলো না, তোমার তো প্রচুর এক্সপিরিয়েন্স আছে, বলো। তুমি তো প্রেমে একদম ডক্টরেট, বলো না। দাদুর সাথে তো এত বছর প্রেম করেছো, বলো না, বলো না কিভাবে পটে। মোবাইলে ফোন করে দে। বলেছি, লাভ হয়নি। তাহলে তোর গন কেস। হ্যাঁ, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। কি বলছো ঠাম্মি? কিছু তো একটা করো ঠাম্মি, প্লিজ প্লিজ। হে পক্ক কেশ ও বিদ্যা, তুমি এই যুবককে ভালোবাসার কোনো পথ দেখাও। তাহলে তাহলে এক কাজ কর। কি? আচ্ছা, ওই মেয়েটির বাবা মা আছে? নিশ্চয়ই আছে। তাহলে মাকে ফিট করে নে। কি বলছো কি? আমি চাইছি মেয়েকে, তুমি বলছো মায়ের কথা। কি বলছো কি এই বয়সে মায়ের সাথে? দেখ, আরে ফিট করে নে বলতে বলছি, শাশুড়ি মাকে পটিয়ে দে। এটা তো মাথায় আসেনি। গিয়ে সোজা একটা পেন নাম ঠুকে দে। আর শোন, শুট বুট পরে যাবি না। সাধারণ ঘরের মেয়ে নাকি খুব বড় লোক? সাধারণ ঘরের মেয়ে। তাহলে ঠিক আছে, তুই একটা চুড়িদার পাঞ্জাবি পরবি, তারপর গিয়ে একটা পেন নাম ঠুকে দিবি। পেন নাম ঠুকে দেবো? তারপর আলাপ করে নিবি। আর শাশুড়ি মা যদি পটে যায়, তাহলে মেয়েও পটে যাবে। হ্যাঁ, ঠাম্মি, ইউ আর গ্রেট, তোমাকে আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। কোথায় যাচ্ছ তুমি? পটাতে। কি? না মানে পাড়াতে। কোথায় বলো?